Hello friends, this is Delaware Hussain and welcome to my YouTube channel and welcome to my another new video. So let's see the video. আজকে বলতে পারেন যে আসলে বিজয় দিবসটাকে এক্সপ্লোর করতে বেরোইছি। দিবস তো এক্সপ্লোর করার কিছু নাই। তো আমার ভিডিও শুরুতেই প্রথমেই স্মরণ করি সেই সকল বীরদের, বীর বীরাঙ্গনা যারা আছে, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের আসলে একটা মানচিত্র পেয়েছি আর কি। আর স্মরণ করতেছি সেই সাথে যারা মুক্তিযুদ্ধের সময় আসলে পঙ্গুত্ব বরণ করছেন, বাকি জীবনটা অনেক কষ্টে পার করছেন শুধুমাত্র আমাদের এই দেশটাকে স্বাধীন করে দেওয়ার জন্য। আপনাদের প্রতি আমাদের আসলে কৃতজ্ঞতা বলে বা প্রকাশ করার মতো না। আপনাদের অবদান, আপনারা জাতির সূর্য সন্তান, আপনাদের অবদান সারা জীবন এই জাতি মনে রাখবে। আর এই আর কি আজকের বিজয় দিবস উপলক্ষে। আচ্ছা, আমাদের তো প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু তথ্য থাকার কথা, তাই না? তো সেই হিসাবে ধরেন আজকের ভিডিওতে কি তথ্য থাকতে পারে। আচ্ছা, আজকে যেহেতু বিজয় দিবস, তো আমাদের যে একটা তথ্য একটু ওয়ারি করি। হ্যাঁ, সেটা হচ্ছে বিজয় দিবস উপলক্ষে। আচ্ছা, আপনারা কি জানেন যে টোটালি কয়টা তুপধ্বনির মাধ্যমে আসলে এই দিবস আসলে পালন করা হয়? অথবা ধরেন হচ্ছে পাকিস্তানি সৈন্যবাহিনী ঠিক কোন ময়দানে আসলে আত্মসমর্পণ করছিল, অথবা ঠিক কত সংখ্যক সৈন্য নিয়ে আসলে আত্মসমর্পণ করছিল, আপনারা কি সেগুলো জানেন? যদি না জানেন তাহলে আজকে এই ভিডিওটা থেকে একটু দেখে নিন। সেটা হচ্ছে আমাদের ঠিক 31টা তুপধ্বনির মাধ্যমে এই দিবসটাকে আসলে সামরিকভাবে পালন করা হয়। তো ওখানে হচ্ছে হয় প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি আসলে সশস্ত্র সালাম গ্রহণ করে থাকে। আর যদিও এখন আমাদের প্রধানমন্ত্রী নেই, আমাদের বর্তমান ওই ইকুইভ্যালেন্ট পদটা হচ্ছে আসলে প্রধান উপদেষ্টা। এটা তো গেল একটা তথ্য। আর দ্বিতীয় তথ্য হচ্ছে ঠিক কোন মাঠে। হ্যাঁ, অনেকেই আছে মাঠ মনে করে যে রেসকোর্স ময়দান, কারণ আসলে রেসকোর্স ময়দানটা অনেক আমরা এত বেশি পরিমাণে শুনছি যে ওইটাই আসলে সবার প্রথমে মাথায় চলে আসে। আসলে রেসকোর্স ময়দানে না, সোহরাওয়ার্দী উদ্যানে আসলে 93,634 জন সৈন্য নিয়ে আসলে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করছিল। এটাই ছিল হচ্ছে আজকের ভিডিওর তথ্য। আর এই তথ্যটা যদি আগে না জেনে থাকেন বা এখন জেনে থাকেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে, তাহলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর তথ্য পেতে। এই আর কি। আর মহান বিজয় দিবস উপলক্ষে যে কথা বলতেছিলাম যে আমাদের বীরদের আসলে স্মরণ না করলেই নয়, তাদের আসলে অবদান, তাদের আত্মত্যাগ সব মিলেই তো আমাদের আজকের এই দেশ, আজকের আপনি, আজকের আমি, আজকের দেলোয়ার, আজকের চাকরিজীবী, আজকের সৈনিক, আজকের সবকিছুই তো আজকের শুধুমাত্র তাদের এই আত্মত্যাগের কারণে। যদি তারা আত্মত্যাগ বা তারা আমাদের মতো আসলে আমরা এরকম বর্তমানে যেরকম সেলফি যদি এরকম হইতো, তাহলে কি হইতো আসলে? আমাদের দেশটাই আমরা পাইতাম না, এই মানচিত্র থাকতো না, আর এই আজকে এইভাবে স্বাধীনভাবে কথাও বলতে পারতাম না। হয়তোবা এরকম ভালো চাকরি বাকরি করার সুযোগ হইতো না। কারণ আপনারা ইতিহাস সবাই জানেন যে ওই সময় আসলে কি পরিমাণ আসলে ডিসক্রিমিনেশন ছিল আর কি, হ্যাঁ, ওই সমাজে। সো এই তো আর কি, তাদের আসলে কৃতিত্ব ভোলার নয়। তারা জাতির সূর্য সন্তান নিঃসন্দেহে। সো এই আর কি। আর আজকে বেসিক্যালি বিজয় দিবস উপলক্ষে যেহেতু সরকারি হলিডে, সো একটু বেরোলাম আর কি, যাতে একটু ঘোরাঘুরি করা যায়। আর হচ্ছে এই আর কি, মানে একটু ঘুরলাম আর আপনাদের সাথে একটু কথা বললাম বিজয় দিবস নিয়ে, কয়েকটা তথ্য আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারাও কমেন্টের মাধ্যমে অনেক তথ্য শেয়ার করতে পারেন। এই আর কি, যেগুলো হয়তো বা আপনার কমেন্ট হয়তো অন্য একজন দেখে হয়তো একটা তথ্য এখান থেকে জানতে পারে আর কি। আর আমাদের চ্যানেলে যে মোটো ব্লগিং চ্যানেলটা, এটা তো আমি বলছি যে এই চ্যানেলটা বেসিক্যালি মোটো ব্লগিং, বাট এখানে মোটো ব্লগিং এর পাশাপাশি মানে এরকমটা কখনো হবে না যে যে শুধু মানে যাচ্ছি আসতেছি, মানে এরকম টাইপের কোনো তথ্য থাকবে যে এই জায়গা থেকে ওই জায়গায় গেলাম, ওই জায়গা থেকে ওই জায়গায় গেলাম, এরকম টাইপের কোনো ব্লগ হবে না। প্রত্যেকটা ব্লগেই আসলে কিছু না কিছু খুঁটিনাটি এই তথ্য থাকবে, সেগুলা থেকে হয়তো আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর আপনাদের কমেন্টের মাধ্যমে হয়তো আমরাও অথবা আমাদের এই চ্যানেলের যারা আছে দর্শক সবাই জানতে পারবে আর কি। আচ্ছা, আচ্ছা, আপনাদের সাথে আমার একটা মজার জিনিস আমি শেয়ার করি। এটা হয়তোবা প্রায় সময়ই আপনারা হয়তোবা দেখবেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা করে কি যে বিভিন্ন পার্কে অথবা বিভিন্ন জায়গায় যখন এই বিভিন্ন দিবসগুলো আসে আর কি, হ্যাঁ, জাতীয় দিবসগুলো, তখন করে কি ওনারা হচ্ছে বিজয় দিবস আর স্বাধীনতা দিবস নিয়ে একটা কোয়েশ্চেন করে যে আসলে
16 ডিসেম্বর কি দিবস আসলে? হ্যাঁ, অনেকেই একটু ভুল করে ফেলে, সেটা হচ্ছে স্বাধীনতা দিবস বলে ফেলেন। এটা আসলে তো স্বাধীনতা দিবস না, এটা হচ্ছে আমাদের বিজয় দিবস। কারণ এই দিনে আসলে আমাদের দেশ বিজয়, মানে দেশের সকল আমরা জনগণ বিজয় অর্জন করছিল। আর স্বাধীনতা তো অবশ্যই, বাট ওই দিক থেকে আসলে অনেকে করে কি স্বাধীনতা দিবস হিসাবে 16 ডিসেম্বরকে বলে ফেলে আর কি। হ্যাঁ, এটা আমাদের স্বাধীনতা দিবস না। 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস, আর স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। হ্যাঁ, এটা আমারও একটা সময় ভুল হইতো। হ্যাঁ, আমি যখন আসলে ক্লাস 9-10-এ পড়তাম, তখন আমার আমার স্পষ্ট মনে আছে যে আমার পর্যায় সারণীর যে লিস্টটা ছিল, হ্যাঁ, পর্যায় সারণীর একটা টেবিল থাকে, আপনারা জানেন, যারা সায়েন্সে পড়াশোনা করছেন আপনারা জানেন। ওইটার নিচে ঠিক আমি এইটা ক্লিয়ার করার জন্য সবসময় লিখে রাখতাম যে 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস, অ্যান্ড 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। এই আর কি। এরকম আপনাদের হইতো কিনা আমি জানি না, যদি হয়ে থাকে আর কি তাহলে কমেন্ট করে জানায়েন আর কি। হ্যাঁ, আপনাদের এরকম হইতো কিনা, মানে এই মিস্টেকটা আমার এটা হইতো আর কি। হ্যাঁ, এবং আমি প্রায়শই বিভিন্ন দিবসগুলোর মধ্যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে দেখি যে যারা উপস্থিত, মানে অনেক কি থাকে তো, বিভিন্ন মানে ফাংশনের মধ্যে তো অনেক লোক থাকে, তখন দেখা যায় হয়তো বা জিজ্ঞেস করে। আর এইটা তো একটা কমন জিনিস জিজ্ঞেস করে। আর হলো যে নববর্ষের মধ্যে আপনারা খেয়াল করবেন যে যে সাল জিজ্ঞেস করে, যেটা কত সাল আসলে। হ্যাঁ, এরকম টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তখন দেখা যায় কি অনেকেই আসলে ওই অ্যান্সারটা আসলে দিতে পারেন না সঠিকভাবে। সো এই আর কি, হঠাৎ ওই জিনিসটা একটু আমার মাথায় আসলো। আর আজকে ঘুরতেছি আমরা তো, শহরের ভিতরে বেশ যানজট আসলে। এখন ঘুরে ওইভাবে আসলে মজা পাওয়া যায় না, কারণ হলো যানজটের মধ্যে আসলে ঘুরতে কি ভালো লাগে বলেন? এইদিকে এই শব্দ, ওইদিকে ওই শব্দ। আর শহরের এখন তো ব্যাটারি চালিত যে রিক্সার যে মানে কি বলে উপদ্রব, হ্যাঁ, এটা আসলে বলার বাইরে। যদি এরকম কেউ থাকেন যে ভাই আপনারা ব্যাটারি চালিত রিক্সা চালান, আপনি আসলে কিছু মনে করবেন না, আপনারা একটু চেষ্টা করবেন আর কি যে সড়ক বিভাগের কিছু নিয়ম নীতিমালা আছে, বিআরটিআর কিছু নিয়ম নীতিমালা আছে, সেগুলো একটু ফলো করেন। আপনাদের বৈধ পেপারস নাই, সব কিছুই তো ঠিক আছে, গভর্নমেন্ট অনেক কিছু আসলে অ্যালাউ করতেছে, অনেক পরিস্থিতির চিন্তা ভাবনা করে, কিন্তু এর মানে কিন্তু এই না যে আপনারা আসলে নিয়ম মানবেন না। একটু নিয়ম মানতে হবে, এ ভাই আস্তে নিয়ম মানতে হবে। হ্যাঁ, সো এটা একটু মাথায় রেখেন, আপনারা যদি নিয়ম না মানেন তাহলে তো আমাদের প্রবলেম আসলে। ও, একটু সিগন্যালে পড়ে গেছি, আপনাদের সাথে পরে আবার কথা বলতেছি ক্যামেরা অন করে। আবার চলে আসলাম ক্যামেরা অন করে। আহ, একটা জিনিস শেয়ার করি, দেখেন আমি আসলে সিগন্যালে পড়ছিলাম, তো সিগন্যালে দাঁড়াইছিলাম ঠিকই, দেখেন একটা জিনিস, যে ট্রাফিক ভাই ছিল সে সিগন্যাল দিছে, আমরা সবাই সিগন্যালে দাঁড়াইছি, কিন্তু একটু পরে দেখেন এদিক থেকে ওদিক থেকে ঠিক ওই যে কথা বলতেছিলাম যে ব্যাটারি চালিত রিক্সা যারা চালায় আর কি, ওরা এদিক থেকে ওদিক থেকে যে যার মতো চলে যাচ্ছিল আর কি। তো এখন আসলে এটা করতে পারে কেন? দেখেন তো, ওদের আসলে কোনো বৈধ কাগজপত্র না থাকার কারণে আসলে যারা ট্রাফিক নিয়ন্ত্রণে থাকে তারাও আসলে কোনো ওইভাবে আইনি ব্যবস্থা আসলে নিতে যায়, অনেক ব্যবস্থার মধ্যে পড়ে যায় আসলে কি ব্যবস্থা নিবে। তো এখন দেখেন আমার একটা মানে আমি যে বাইকটা চালাইতেছি, আমার একটা বৈধ কাগজপত্র আছে, একটা লাইসেন্স আছে, আমার কিন্তু একটা আসলে ভয় আছে যে আমি যদি একটা ভুল করি বা রাস্তার একটা নিয়ম ভঙ্গ করি তাহলে কিন্তু আমাকে ফাইন খেতে হবে। হ্যাঁ, সো ওদের কিন্তু আসলে ওই ভয়টা নাই, তাই ওরা করে কি যে যার মতো একেবারে উল্টা পাল্টা একেবারে গাড়ি চালায় টালায় একটা অস্থির করে ফেলায় দেয়। আর অ্যাক্সিডেন্টের পরিমাণ তো ওরা বাড়াইছে, এটা বলার বাইরে। ভাই ট্রাফিক যারা আমাদের ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো চালান ভাই, আপনারা জীবিকার তাগিদে চালান, আমরা সব বুঝি, ঠিক আছে, কিন্তু আপনারা একটু কাইন্ডলি কাইন্ডলি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু ট্রাফিক সিগন্যাল, হ্যাঁ, আর যে বিআরটি এর যে কিছু নীতিমালা আছে, আপনাদের হয়তো বৈধ কাগজ নেই কিন্তু এগুলো একটু দেখবেন, এগুলো আসলে পাওয়া যায় সব জায়গায়। হ্যাঁ, আপনারা একজনকে জিজ্ঞেস করলেও বলবে, অথবা আপনার একজন পরিচিত ড্রাইভার বাইকে যদি জিজ্ঞেস করেন যে আসলে কোন সময় আমরা কি করবো, কোন সিগন্যাল দিলে আমরা আমাদের কি করা উচিত, হ্যাঁ, তারাও এগুলো বলে দিতে পারবে। সো এগুলো একটু মেনটেন করেন ভাই। দেখেন আপনার ভুলের কারণে যদি একজনের আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়, তার যদি একটা দুর্ঘটনার কারণে যদি তার ফ্যামিলিতে একটা ট্রাবল তৈরি হয়, তাহলে কিন্তু আসলে অনুশোচনার শেষ নেই, আপনিও কিন্তু আসলে তখন খারাপ, আপনারও খারাপ লাগবে। সো এগুলো একটু মাথায় রেখেন। হ্যাঁ, এই আর কি। আবার জ্যাম পড়ে গেছে ভাই, দেখা যাক কি হয়। জ্যামকে ছাড়বে? তো এই জ্যাম ছুটতে বেশ সময় লাগবে। সো আপনাদের সাথে আবার পরে কথা হবে আর কি। হ্যাঁ, ক্যামেরা একটু অফ করতে হবে। ক্যামেরা অফ করলাম না, আবার জ্যাম ছাড়ে, আবার আবার জ্যাম ধরে, কি করা যায়?
ক্যামেরাটা অফ করি, হ্যাঁ, জ্যামটা একটু বেশ দীর্ঘ, এত জ্যামের মধ্যে কথা বলতে ভালো লাগে না, আপনাদেরও আসলে দেখতে এগুলো ভালো লাগে না, সেগুলো বুঝি আর কি। হ্যাঁ, সো একটু ক্যামেরাটা অফই করি। হ্যাঁ, ওকে। ও, আবার ক্যামেরা অন করলাম। হ্যাঁ, কিন্তু এত আসলে ডিস্টারবেন্সের মাধ্যমে কেমনে কি ভিডিও। আচ্ছা, আজকে তো আমাদের ভিডিওটা ছিল আসলে মূলত বিজয় দিবস নিয়ে। হ্যাঁ, কিন্তু অন্য টপিক আসলে ঢুকাইতে চাচ্ছি না, কিন্তু তারপরেও কিছু পরিস্থিতি আসলে রুটে চলতে গেলে সম্মুখীন হইতে হয়, এবং সেগুলো নিয়ে আসলে কথা না বললি না। আচ্ছা, আপনারা একটু কল্পনা করেন তো, ঠিক ঢাকা শহরে কত মানুষ থাকে? আমার তো মনে হয় ঠিক আপনারা যে কল্পনা করে যত মানুষ চিন্তা করছেন, আমার মনে হয় তার থেকে অনেক 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 বেশি, যেটা আমাদের আসলে আইডিয়ারই বাইরে। অনেক স্ট্যাটিস্টিক আছে, কিন্তু সেগুলো কতটুকু গ্রহণযোগ্য সেটা পরের হিসাব। কিন্তু আমার মনে হয় আর কি, আপনি আজকে দেখেন একটা বিজয় দিবসে আমার মনে হয় পুরা শহরের এমন কোনো মানুষ মনে হয় নাই যে আসলে বাসায় আছে। হ্যাঁ, আর থাকলেও হাতে গোনা কয়েকজন আছে, বাকি সব রাস্তা নেমে গেছে আসলে। এইভাবে ভিডিও বা দেখা যায় মানে কথা বলা আসলে ঠিক পসিবল হয় না। একটু পর পর ক্যামেরা অফ করো, একটু পর পর ক্যামেরা অন করো, কি আর করা। তাছাড়া এই দেখেন, আপনারা বলছি যে ক্যামেরাটা অফ করতেছি একটু জ্যামে লেগে, আপনার ঠিক অলমোস্ট প্রায় প্রায় 1 ঘন্টা চলে গেছে, এখন একবারে সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, সো ভিডিওটা দীর্ঘ করবো না, কারণ আমার ক্যামেরাটা আসলে লো লাইটে এত পারফরমেন্স ভালো দেয় না। হ্যাঁ, আমার ক্যামেরাটা আসলে এত ভালো কোনো ক্যামেরা না, এই ডিজিআই বা গোপ্রো এগুলোর মতো আসলে কোনো ভালো ক্যামেরা না হওয়ার কারণে এটার লো লাইট পারফরমেন্স খুবই খারাপ। সো এই ভিডিওটা এখানে আসলে শেষ করে দিব। হ্যাঁ, সো দেখা হবে আপনাদের সাথে আসলে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই আসলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটিতে যারা নতুন আর কি, তারা ভিডিওটা দেখলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে, তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ।